আমার কলিজার টুকরা উত্তর বাঞ্ছানগর তৌহিদি যুব সমাজ ও মা বাবার দোয়া পাঠাগার কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল পৌরসভা 14 নং ওয়ার্ড সদর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধায়ক মাওলানা হাফেজ আলী হোসেন মিয়াজি ভাই সহ কলিজার টুকরার সর্বস্তরের অতিথিবৃন্দ, সর্বস্তরের শ্রোতা, আমার প্রাণ প্রিয় ছোট্ট সোনামণিরা, পর্দার আলে আমার প্রিয় মা বোনেরা, যারা আমাকে মন থেকে ভালোবাসেন, অনেক ভালোবাসা, তাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে এতটুকু নিয়ে এসেছেন। আমার মা বোনেরা, ভাবি সাহেবেরা আছেন প্যান্ডেলে, আল্লাহ প্রত্যেককে কবুল করুক, প্রত্যেকের জন্য আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? পড়ি আমরা আলহামদুলিল্লাহ। তো এই মাহফিল আগামী দিনেও ইনশাল্লাহ আপনারা থাকবেন তো? আরিফ হোসেন মিয়াজি সাহেব যেভাবে সাহায্যের জন্য আপনাদেরকে বলছে, এটা অত্যন্ত করুণ কথা। আমরা আগামী দিন পর্যন্ত মাহফিলটা চালায় নিতে পারবো কিনা, এটা আসলে কষ্টের কথা। আপনারা সাহায্য করবেন। একটা প্রোগ্রামের 10-12 লাখ টাকা আসলে খরচ হয়ে যায়। এই প্রোগ্রামটা চলো, এটা আপনারা চান নেই। আর মা বোনেরা, কালকে তো মহিলা সমাবেশ আসেনি? সকালে মহিলা সমাবেশ করবেন, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। এটা কন্টিনিউ চালা, কারণ মা বোনেরা এই বয়ানগুলো শুনতে পায় না। আমরা তো 52 সপ্তাহে 52টা জুমার আলোচনা শুনিনি? ওয়াজ মাহফিলও যাই কদুর কাদুর শুনি, আর মহিলাগুন ঘরের ভিতরে থাই উড়াই আলেম কালাম শেষ। এই জন্য মা বোনেরা গল্লাই এই মাহফিলে আয়োজন রাখবেন, নতুবা তাদের অধিকার লঙ্ঘন হয়। এমন একদিন আসবে ইনশাল্লাহ, বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদে ইনশাল্লাহ জুমার নামাজ চালু হবে, মা বোনেরাও পড়তে পারবে। আমিন বলে। সারা পৃথিবীতে এই সুন্নাহ জারি আছে, শুধু বাংলাদেশের বেলায় আলে ফতুয়াগিরি শেষ নাই। আর কারণ মা বোনেরা জুমাটা পড়লে নামাজের পাবন্দি হইতো। ইন্দোনেশিয়া যদি দেখাইতাম, সারা রাত মা বোনেরা ইবাদত বন্দেগী, 100% পর্দা, লাইটিং সিস্টেম আছে বাড়ি পর্যন্ত, নির্বিঘ্নে আইন শৃঙ্খলা, কত সুন্দর মাশাআল্লাহ। যার যার ইবাদত, অর্ধেক আম্মাজিরা নামাজের জমাত করে, ছোট্ট ছোট্ট সোনামণিদের, তারপরে কিচির মিচির আল্লাহর ঘর কত সুন্দর মুখরিত। আল্লাহু আকবার। আল্লাহ সে দৃশ্য কবে আসবে বাংলার জমিনে? আমার আলেম ভাইদেরকে আল্লাহ একটু বুঝাই দেন। মার্কেটে যাইলে হিয়ানো কোনো ফতুয়া নাই, হুজুরেরা ব্যাগ একমত। কক্সবাজারে 3 লাখ পর্যটক প্রতিদিন যায়, 1.5 লাখ বেড়া, 1.5 লাখ বেড়ি। একটা হুজুরে বাংলাদেশের কেউ ফতুয়া দিল না, বেড়িরা যাইতে হইতো না। সারাম সারাম এটা কয়নি, কয় না। শুধু নামাজের বেলা এলে হুজুরে চেতনা গাড়াই যায় না। মহিলারা কেমনে নামাজ পড়বো মসজিদে? আর পর্দার সহিত পড়ব। দুবাই, মিশর, ভারতের রাষ্ট্র যা বললাম, কাফের রাষ্ট্র থাইল্যান্ড পর্যন্ত মসজিদগুলো নবুয়তি সিস্টেমে, মানহাজে আলান নবুয়া। থাইল্যান্ড 7 জন মুসল্লি আছে একটা শহরে, মানুষে 7 জন মুসলমান, 2 জন মহিলা, 3 জন বেড়া। মসজিদ দোতলা, হয়তো দূর থেকে জুমাতে হয়তো আসে লোক। এই 5 ওয়াক্ত নামাজে এই মহিলাগুলো এক পাশে পর্দার সহিত নামাজ জমাতের সহিত পড়ে। ঈদের নামাজে পর্যন্ত নবীজি বলছে, তোমরা মা বোনদেরকে নিয়ে আসো। অনেক হুজুর হেতি তো হায়েজ নেফাস, আর দূর বেটা বরকতে মুনাজাত শরীফ একটু কম। নবীর তরিকা মুফতি কাজী ইব্রাহিম শাহ, ওনার ঈদগাতে উনি এই সুন্নত জারি করছে। অন্তত কেন্দ্রীয় এই ঈদগাহগুলোতে শুরু করেন না, দেখবেন যে এটা কন্টিনিউ হয়ে যাবে। এই যে তারাবির নামাজটা জামাতের সহিত পড়বেন আপনারা, মা বোনেরা কি অন্যায়টা করছে কম? আপনি খতম তারাবি হরি হরি সব ব্যাগেন লয়ে যাবেন। যে মসজিদ মোটামুটি শহরের ভিতরে 100% মসজিদের পর্দা মেনটেন্যান্স, নিরাপত্তা আছে, এই মসজিদ গেলে কদ্দুর জায়গা করে দেন না মা বোনের গ্লাস দি, আলাদা ওযু ব্যবস্থা, মহিলা গার্ড নিয়োগ দেন না, মহিলা গার্ড নিয়োগ দিই যাতে আম্মাজিরা সেফটিতে যেতে পারে। শুরু করেন না রে ভাই ভালো কাজগুলো। মানুষ এমন জানা থেকে কমতো না, জানা বাড়বো, এটির দিকে চাই লাভ নাই।
হিয়েল্লার ডরে কি মানুষ মূর্খা হালা বন্ধ করে না? হ্যাঁ, হিয়েল্লার গুণ হিয়েল্লা খাইয়ে নেব, গৃহস্থের গুণ গৃহস্থ খাইব। হিয়েল্লার ডরে মহিলা বেশ গুণে রান্না ঘরের ভিতরে আটকে রাখছে। কাবা শরীফে যাই দেখি এর মা বোনেরা কিভাবে আবাদত করে। সকাল 11টাতে হইতে চলে 54 মাত্রা ডিগ্রিতে বইটা খানায় কাবার, মাগরিবের নামাজ, আসরের নামাজ জমাতে সৈদ্যের বেলা হেতিরা যায় আর আইয়ে না। তত বেটা গুণ বেড়ি করে অজনে না সিটিং। এগুন বেটা হচ্ছে কোন জাতের সিটিং, বেটা না হইলে আমি বুঝতাম না। সিটিং বেশি করে আগাইতে পারে না তো বেটারা, লস দিবাইতে ইয়ে। হজে যাইবার সময়, উমরা যাইবার সময় মা বোন করে আপনি নিবেন। হেই হেতির বিয়ে হয়েছে আজ 60 বছর আগে, এতির যা আটকাই রাখছেন আজ এতে জানে। আর মহিলাটি না মানুষের জাতের ভিত্তি নেই। বুড়িয়া 7 লাখ টাকা দিয়ে অযোধ্যা গরু জব করি খাওয়ায় 14 নম্বর ওয়ার্ডের 3 গরু জব করি। মহিলার মাফসা কাঁদতে কাঁদতে, তুমি আরে মাফ করে দিই। মহিলা কাঁদিয়ে তোর মাফ করো। আমি যদি মহিলা হইতাম এর না হানটা মোর ভিত্তি করতাম কি এর মাফ এতে করতে। আর 17 তারিখে ফ্লাইট। ও তোর হত্র আজ গরু কবে খাওয়াইছিলাম লক্ষ্য গিয়ে করে 3 কে যাবো করছি। তুই আরো মাফ করো, তুই আরো 11 কে বলা মাইয়া দিছ। সিজার তো 3-4 বারই গেছে। চুপ, তোর মাফের গোষ্ঠী গিলে বেটা। তোরে আয় এতে করে ওলা মাইয়া দিলাম, তোরে কম চাইস না, এটা বুঝে ফেললে কই রে কি এরে কুতুর গিয়া। তোরে আয় এত 60 বছর বাতরান দি খাওয়াইলাম, বাবুসি বেতন দিলে তো 20,000 টাকা লাগতো, এতে 7 দিন ছুটি লাগতো। আর তোর কোনো ছুটিও নাই। আল্লাহ এতের হজ এতের ফ্লাইটটা ক্যান্সেল করো। তুই আবার ফাউদরি গেলে তো ভাবির এইটি কইও না, না তোর হজ বাদ। তুই আড়ালে যাও, হান আরে কিলি মুহ দিয়ে এবার বুড়িয়ার দিকে চাই কইতো, তোমায় আড়ালে যাওয়া আছে, মাফ নাই। ঠিক কিনা? মহিলা করে সিটিং দিতে শিখে দিতেছি, তো একজন মানুষ হয় না। আর এগুলো কৃপন তো বুড়িকে 7 লাখ করতো আনো, তো করতো না। আর নেকলেস আন বেশি এলেই, আর তোমার কাছে মহারানা তো হেই 3,000 টাকা পাই, ওই এই আমলের 3,000। আর আমাদের র্যান্ডি করি গাছ গায়ে লাগাইছিলাম বিয়ের বছর, এটা তো 2 লাখ যাই। দীর্ঘ বাদ যাই কান্দার শুরু করবো জামাইয়ের কাছে, ইও জামাই আই বলে কি তাই স্বপ্ন দেখতাম লাগছি, দেখছি এটা করার দরকার নেই, কথা ঘুরে এলে তুই আই বলে স্বপ্ন দেখতাম লাগছি জামাই আই বলে ওমরা করি। জামাইও আরে 4 লাখ মান জি তো দিয়ে লাইলাম তোমরে, আই কি গাইলাম এভাবে পাগল সাইজ দইব কানতে হইব। আল্লাহ লক্ষ্মীপুরের মহিলা করে শেয়ানাগিরি শিখে দিছি, তারা যাতে শেয়ানাগিরি করে হজে যেতে চাইতে পারে, ওমরা যেতে চাইতে পারে। কোনা আমিন। এ কথা তোরা তো কইতি মা বোনের কইবি নি, আমি কিন্তু শেয়ানাগিরি শিখে দিতে আছি, কইবি নি? তোরা পয়সার ডরে কইছিল। মা বোনের করে হজ আল্লাহর ঘর না দেখায়, নবীর সালাম না কয়, আল্লাহ যাতে না মারে। আল্লাহ বাংলার জমিনের সকল মা বোনকে আল্লাহ হাজিউল হারামাইন হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার কাছে আর দরখাস্ত বেডিগুনের 7 লাখ টাকা রুজি করে দিছি, সিটিং বেডিগুনের। এই বেডিগুন যাতে আর সালামান দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর। আল্লাহ এই সালামান মহিলাগুলোর কাছে পৌঁছে দিছি। অনলাইনে যারা দেখবে সারা দুনিয়াতে, মহিলাগুলো যাতে আর সালামান নবীরে দেয়, বেলা হুজুর আফসারি ভাই সালাম কইছে খোদার কাটার, এই পলিসির কারণে কিন্তু একটা কারবার খেলা হয়েছে। তাইলে কিন্তু গায়ে হাসর মাঠে বিশাল নবীজি খুশি হইব, আফসারি তুমি যে নাডামি শিখাইছো ও আজারে সিস্টেম করে দিচ্ছ, আতুডা সিটিং আতুডা। ইনশাআল্লাহ আমি আমার ডার্লিং এর হজে নিতাম না, কিতা আয় বেশি নিতাম না, তোরা নিজ দায়িত্ব কিছু নিয়ম ও আদা তোরাই করছো। আল্লাহ মা বোনের হজের দরজা খুলে দাও, মা বোনের উমরার জন্য দরজা খুলে দাও। আমরা তো ডাং ডাং করছি, আর বেরিয়ে তো কামাই কি আর হয়নি। হেতি কিন্তু 10টাতে যায় কাবাতে বইটা, তারা ইবাদতের লাই পাগল। এক জায়গায় সমস্যা বেদাগর লোকে খারাপ ব্যবহার করে, আটকা গরম হয়ে যাবে। আল্লাহ করতে পারে কথার লগে এমন গরম হয়ে যায়, হেতির কুত্তা শোয়া 3কে কামড় দিয়েছে, 3কে আরো অজ্ঞার কল্লা কামড়াতে দেখছে।
এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এই যে সময় নষ্ট করলাম, ওয়াজের বিষয় হলো আর কিতা করতে পারবি। ওয়াজের বিষয় হলো দিন কায়েমে যুব সমাজের ভূমিকা, এটা আমার বিষয়। আমি জীবনে এই বিষয়ে ওয়াজ করি না রে ভাই, ব্যস্ততা ছিল। 7টা-10 মিনিটের জন্য রাজমিস্ত্রির কাম করছি, কিন্তু আজই আই আর আধবই ডলাই তবু খাই শরীরে একটু ফিকে পাইছি। আল্লাহ যা দেয় তা কই মুখস্থ। কোনদিন এই বিষয় আরে পিএসএ আজ্ঞা করছি পরিবেশ সময় হইল ক্লাস করে কোন রকমে রাজ্যকালীর কাজ করছি, কত ঘর বাড়ি করবার আশা করছি আর কি। আমিন কও ঘুমাই রে বিষয় কিটা যারা দিন কায়েমে যুব সমাজের ভূমিকা। রাষ্ট্র চিন্তা দেখেন, যত বিপ্লব সাধিত হয়েছে এই বিশ্বে সব যুবকেরা। ঠিক আমরা বুড়িগারা খাইতে আছি। এই আবু সাইদের কলজা 4টা ছিদ্র না হইলে এক আবু সাইদের আল্লাহ এমন কবুল করছে। সাইদ নামটাই সুন্দর, পুরা বিশ্বের সেন্টিমেন্ট উল্টে গেছে গা। তার বরকতে আজকে মাহফিল। আরিফ হোসেন মিয়াজির যে চোখের পানির লোড কত, এটা তোমরা বুঝতে না। আমার গ্রামেও মাহফিল হইতো 4টা, আজকে 17 বছর নারায় তাকবীর নাই। আশেপাশে সাইনাজ গ্রামও মাহফিল হয় না। লক্ষ্মীপুর করে আল্লাহ এমনি রহমত ডালি দেয় না। আল্লাহ তা করে বাংলাদেশের প্রথম ধনী এমনি বানায় না। এই লক্ষ্মীপুর কক্সবাজার মাহফিল গুলো চলতেছে কন্টিনিউ। আরিফ হোসেন মিয়াজি বড় দুঃখে কাঁদছে। আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি দায়ী আল্লাহ হিসেবে কবুল করো। ওনার আম্মাও নেককার মানুষ, অনেক আল্লাহওয়ালা। আমার আব্বাও আলেম। আমার গ্রামে তো কত শখ মাহফিল গুলা করতাম। বুড়িগা নাড়াগো নির্যাতনে মাহফিল করতাম, আর রূপ বোঝে না। এই বুড়িগা এখন মনে আবু জেলের গুড় লাগাইয়াছে এরকম সিটিং বাচ্চু নাড়া পচ্চা নাড়া বুড়িগা বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে। এই যে শান্ত সোহেলে এই হাজার হাজার টাকার খতবা দিয়ে দিল, সব ইয়া সব কি ছোট্ট সোনামণি চান রাত 11টাতে বেগুন রুল নম্বর 1 ওই বই রয়েছে। আল্লাহু আকবার। আজকে রুল নম্বর 1 কার? ওই ছোট হোলানের। এই বদর যুদ্ধে পর্যন্ত এই ঘটনা। নবীজি বুকের মাপ, হিডের মাপ, উচ্চতা মাপে পাইও ইসলাম মিশা লাগো। তোমার প্রিয় নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারিয়ে লাগো। আবু জাহেল্লা টক শোতে কইদিস তোমরা কারা আছো আইও। সাহাবায়ে কেরাম মদিনা তৈবা জ্বরে সিঁড়া সিঁড়ে হয়ে গেছে। আহ আল্লাহ, শিশুরা পর্যন্ত চলে গেছে। মাস মুআব্বাস সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা এগুলো মাফে টেকে না, উক্কা দিঘাড়া নবীগত সুমাদি কতটা না হবে। কাহা নবীও কেন আমরা যাই কতটা মাফে টেকে না, মাপটা বুঝি না আমরা। আমরা লোক আরো যাই বদরের যুদ্ধে। কয়টা কেন তোমরা যেতে বলো? কয়া রাসূলুল্লাহ যুদ্ধে জয় পরাজয় আল্লাহর ইচ্ছা হয়ে যাবে, হয় জয় বা পরাজয়। যদি পরাজয় হয়ে যায়, আপনি নবী যদি শহীদ হয়ে যান, আমরা মদিনার ছোট্ট সোনামণিরা বেঁচে থেকে কোনো লাভ নাই। যদি মরতে হয় আপনার সাথে কোলাকুলি করে আমরা এই বদরের প্রান্তরে মরে যাব। এই জন্য আজকে আমরা এই ক্যান্টনমেন্ট এসেছি যুদ্ধের মাপ দেওয়ার জন্য। মাফে টিকি নাই তাতে কি, আপনি যেভাবে হোক আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করে। সব শিশুকে বুঝাই দিল, নবীজি সক্ষম হলেন। মাস মাওয়াজকে বুঝাতে পারলেন না, কোন নবী ও প্রাণ চলে যায়, যাক আমরা যাবো আপনার সাথে। নবীজি একজন বড় লেফটেন্যান্ট জেনারেলের সাথে তাকে দিলেন। দুজনের দিকে খেয়াল রাখিও, প্রচন্ড লড়াই চলছে। লড়াই শুরু এর একটু আগে বলি, আবু জাহেল অনেক ক্রিটিসাইজ করছে। ও বদরের মুহাম্মদের ভাড়ি গিরে অমুক সাহাবী তমুক সাহাবী নাম ধরে দেরি গো গিরে কি কয় হুজুরের চাচা আমি হামজা আসিল মক্কার জমিনে দারুণ আবহাওয়া এত গুনবো অন্তে মন মরি গেছে কইতো গো, মুখ কালা চালা ঠোঁটটা হারিয়ে গেছে।
মদিনার কালা জ্বরে দিচ্ছি খানা নিয়ে আসছাকে আজ যা কোবালাম আল্লাহ তো ফোন করে দিছে নবীও 3000 আটাইছি 3000 সালাসাতু আলাফিন মুরদিফি ওই দেখেন কেডা নামতি আছে আজ যা 5 আগস্ট আহা বদর যুদ্ধের রাস্তায় কোন উড়ানো আল্লাহ আছে কোন সুবহানাল্লাহ কয় না ওলানেরা তো ওকে লাড়িয়েছিল নি সমন্বয় করে দাও তো কিচ্ছু নেই এতরা এন্দাজাতি আছে এগুলো আল্লাহর বিজয় কোজন আরো সামনে আরো 2000 রেডি আছে হারিস ইবনে হাশাম এক বাহিনীর প্রধান এই হাতে আসলে মূলত শতানের চুরুত ধরিয়ে আছে আবু জাহল বহুত খুশি হাতে নওজওয়ান মেজর জেনারেলের দেখি এর ঘরে এতে কিন্তু শতান এটা বিশাল কিচ্ছা এত সাথে কিরে ফাগড়ি করি না সাদা সাদা ফাগড়ি বাপড়ি চুল যে সমস্ত ক্যাডার নাচ এই সমস্ত সবুজ সাগরকে আকাশের তো জীবনে দিল মা গো আজ তো পাইল বালা ন মায়ের শুরু হয়েছে আর শুধু এনে লেসা করলে আসার দিয়ে ধরে এনে মারে আর ফেরেস্তারা আনে দি দেয় ফের বদরের সাহাবিরা পর্যন্ত অবাক কিরে লোকেরই কতুরে এতারা কোবাই থল লাগছে এতারা আস্তে আস্তে বাঁধে আর কল্লা লইতে আছে 70 গাড়ি বাঁধিয়ে গেছে এগুলো বাঁধি অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে ওটা বাঁধবো আব্বাসেরও বাঁধছে কোদার কাটারে আব্বাসের বাঁধছে ওরা কাকারে শক্ত করি বাঁধব উনি আরো কাঁদে আর বাতিজার নবী আরে মদিনা ধরি এলো চেঁচাই আরো শক্ত করি বাঁধছে মুক্তি ফোন দিলে শাড়ি দিই কিচ্ছু নেই আমার নবীজি কহ আর আন্টির কাছে তো স্বর্ণ মুদ্রা তোমার থুই আছে রেডি কই আল্লাহ তো তার গেম খেলায় আল্লাহ একসাথে ফরাজ হয় আবার অর্থনৈতিক উন্নয়ন মুসলমানের গোটায় দিব ঠিক কিনা এই যে 5 আগস্টের পর তৃতীয় শ্রেণীর লোকগুলা অর্থনৈতিক আপগ্রেড হচ্ছে 36,000 কোটি টাকা ব্যাংক মূলধন বাড়তেছে আলহামদুলিল্লাহ স্বল্প পুঁজি স্বল্প ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়ন হচ্ছে এটা তো অতিল কালাইয়া মনুদা বলে হাবাইনান নাস আল্লাহু আকবার তো চাচা আন্টির কাছে তো মাল থুই আছে এবার দেখো মাগো আর মোহাম্মদ মক্কার খবর কেমনেও জানে তে তো 2 বছর আগে চলে আছে বাতিজা ভুল করছি কলমা হড়াই দাও কহ চাচা রেডি আছি ঘটনা তুই রে আল্লাহ নিজের চাচারে বাইতে কইছে ঠাসাই ক্লাস ক্যাপ্টেনের শিক্ষক হয়েছে শাস্তি দেয় এটা কিনলে দেয় জানে দে হোলাগা মানুষ হইব এ হোলাগা মানুষ হইব আল্লাহ এখানে বেশি নির্যাতন করে এখানে শাস্তি দিবার লাগে এখানে ট্রেন আপ করবার লাগে আল্লাহু আকবার এই মাজ মুআব্বাস প্রচন্ড যুদ্ধে আবু জাহল পাড়ারে কল্লা লইছে তাইলে তরুণেরা ছোট্ট সোনামণিরা তরুণ তরুণীদের অবদান ইসলামে চিরদিন স্মরণ রাখবে আমার আল্লাহ জাল্লাহ শানু বলছে ও দুনিয়ার মানুষ 7 ব্যক্তির লোকের লক্ষ্মীপুরে আমি কল করে করে যেদিন ট্রাইব্যুনাল বসাও আমার নবী আমার পাশে থাকবেন মাকামে মাহমুদে ওই যে আজানের পর দোয়া করেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম আমরা যে বলি রব্বানা ওয়াবাস মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা وابعثه مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো যার অঙ্গীকার তুমি ভঙ্গ করো না মাকামে মাহমুদ মানে নবী আল্লাহর সাথে স্টেজে সেই দিন আল্লাহ মহব্বত করি 79 প্রকার লোকের টান দিন এর মাঝে 5 নম্বরের লোক হইল ওই যুবক যারা ইবাদত বন্দেগী করতে করতে বড় হয়েছে বুড়ো হয়েছে এই তরুণ তরুণীগুলোরে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিব সুবহানাল্লাহ যার ঘরে আল্লাহ স্থান দিব এর আর বিচার হইব নি হ্যাঁ এর ঘরে নবীজি সিস্টেমে হাউজে কাউসারের বোতল খাওয়াই দিব হে আমার কলিজার উম্মত খাও তাইলে ইসলাম এই তরুণ তরুণীদের অবদান বলে না আমার পর্দার আলে যে সমস্ত বোনেরা আছে প্রিয় বোন ধৈর্য ধরেন যারা নায়িকা হয়েছে এই ফেসবুকে শুধু শুরু শেষ এই ফেসবুকে শুধু রূপবান হাসে লাভ নাই আপনারা আপনাদের চরিত্র হেফাজত করেন টুডে টুমোরো 200 বছর পরে হইল আল্লাহ আপনাদের বংশ পরম্পরা রেহেম থেকে আজারি সাহেবের উৎপাদন করবে মুফতি কাজী ইব্রাহিমের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিবে
রাষ্ট্রপতি দিবে। ও তরুণী বোনেরা পর্দা করেন। হাজব্যান্ড মরে গেলে কোনো স্মরণ নাই, বিয়ে বসে। প্রয়োজনে কষ্ট হলে সতীনের ঘর করেন, কোন অবস্থা পরকিয়া করিয়েন না, জানার দিকে যাবেন না। আল্লাহর এই নূর, এত সুন্দরভাবে আল্লাহ আপনাকে বানাইছে, এই ফেস কাউকে দেখাবেন না ইনশাআল্লাহ। আপনাদের অবদান অনেক অনেক বেশি, পড়ি আমরা আমিন। প্রিয় বোন, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাজ্জাব, ওনার কাছে নবীজি পাঠাইছে। এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, বারাকাল্লাহু আলাইকুম মিন আহলি বাইতি, রাহিমাকুমুল্লাহ মিন আহলি বাইতি। আল্লাহ আহলে বাইতের প্রতি, তুমি হাবিব ইবনে যায়েদ আহলে বাইতের সদস্য, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুক। নবী তার জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। তার আম্মা প্রথম মহিলা যিনি অস্ত্র নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব আল হানাফি, এই মুসাইলামাতুল কাজ্জাবের জিহাদের ময়দানে তাকে হত্যার জন্য গিয়েছেন। নবম হিজরিতে নজদের গণবসতিপূর্ণ বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনায় এসে মুসাইলামাকে বহরের পাহারা রেখে ওই জকশনিয়ানো রায় ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর তখন দিলেন, দেশে গিয়ে মোরতাদ হয়ে গেছে। এই নাডামি করছে কি মুসাইলামাতুল কাজ্জাব, কতরা আগে যা 200-300 লোক যা আসো ইসলাম ধর্ম কবুল কর, কবুল করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করে বহুত ওট দিব, স্বর্ণ মুদ্রা দিব, ধনী হয়ে যাই। হেতে আয় নিজের দেশে আয় মোরতাদ হই, ঘোষণা দিয়েছে মোহাম্মদ নবুয়তি অর্ধেক আপনার অর্ধেক আমার, নবুয়তি ভাগ করে, নবুয়তি ভাগ করে। এরপর মুসাইলামাতুল কাজ্জাবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট 2 জন দূত প্রেরণ করে। ফতের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতুল কাজ্জাব, আসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা, আম্মা বা'দ, ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চিঠি দেখছেন কত সুন্দর, পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এই পত্র দেখছেন। আপনি ফোন ধরেন, কে তুই কে রে? ও জসিম রে, হ্যাঁ তোর আব্বা সিএনজির বই ফোন ধরেন। আগে সালাম দিবেন, আগে আমার আল্লাহ জিকির। যেই কোনো জিনিসে মোবাইলটা টাচ করিয়ে রিসিভ করিয়ে ধরবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হ্যালো কে বলছেন, আগে সালাম। যে কোনো মেসেজ দিবেন আগে সালাম, আল্লাহ জিকির। দেখছেন নবী কেমনে সিঁড়ি দি হাবিব ইবনে যায়েদের দিয়ে ফাড়া দিছে। সিঁড়ির বাহক হাবিব ইবনে যায়েদ। মুসাইলামা ট্রাইব্যুনাল বসায় লক্ষ্মীপুর জুমুরে, তাকে হাত পা শৃঙ্খলিত করে গণ আদালতের মাধ্যমে ডাইনে ভাবে 2 জন জল্লাদ নিয়োগ দিছে। এই গণ আদালত শাহবাগ আগেও ছিল, ঠিক না? কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার, এটি আল্লাহ লেখিতেছিনি। নতে নেজামি, তুই রাজাকার, তুই রাজাকার কইছিনি। আয় হায় হায়, আল্লাহ এটি লেখি এখন দুনিয়া ব্যাগ কান মিছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার রাজাকার। দেখছেন নি ঘটনা? 10 বছর পর আল্লাহ কেমনে খেলায়। সুবহানাল্লাহ কর। প্রত্যেকে রাজাকার বলতে নিজেকে গর্ববোধ করে। খেলায় কেমনে আল্লাহ? কেউ বলে বনক তোমায় ছেনা বড় দায়, মালিক তোমারে। ইব্রাহিমকে হাত পাও বেঁধে, আসেনি গজলটা? বলে দিব আরেকদিন। তো গণ আদালত বসেছে, বসায় মুসাইলামাতুল কাজ্জাব রেসালাতের সাক্ষ্য গ্রহণ কর। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা প্রতিপন্ন করো, আমি মুসাইলামাতুল কাজ্জাবের তুমি রাসূল হিসেবে মানো। না, হবে না, এ হবে না বলছে। হাত আস্তে আস্তে এমনি কাড়ি, এই অঙ্গ কাড়িয়ে গেছে। একটা মানুষের এই অঙ্গ না থাকলে ডাইন হাত। আবার বলে তুমি
আমি মুসাল্লামাতুল কাজ্জাবকে রাসূল স্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাকে রাসূল মানিও না। না হবে না। আবার বাম গোড়া এর তো তোর ফিজ করে গেলেছে, হুঁশ আছে, রক্ত লাল হয়ে গেছে গণ আদালতে। তুমি আমাকে এ করো, রাসূল মানো, হবে না। এভাবে ফিজ করে গেলেছে। এদেরকে বলা হয় আশিকে রাসূল। আমি আফসারি কিসের আশিকে রাসূল? আমারে যদি প্লাস দিয়ে ধরি নোকটা টান দেয় রিমান্ডে বা কোনো কাফের, যদি তুমি রাসূলকে গালি দাও, তাই তো সমানে গালি দিও, নাউজুবিল্লাহ। কারণ রাসূলের প্রতি মহব্বত, নির্যাতন সহ্য করার মতো শক্তি আমার দেহে নাই। হাবিব ইবনে যায়েদকে, এই তরুণ টকবকে যুবক, ফিজ করে গেলেতে দুই দিকে দুই জল্লা কান্দরি কাটে, এমনি কাটে, ফিজ করি এমনি কাটে, দিব্যি দাঁড়ায় রয়েছে যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে। না, নবীজির সাথে প্রেম করছে, তুমি যা পারো কাটো, জিহবা এখনো ঠিক আছে, হুঁশ আছে, রক্ত ঝরছে, আমি চলে যাব কিছুক্ষণের ভিতরে, আমার রাসূলকে বলতে পারি না, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আমকহদ, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আমকহদ, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আমি চিন্তা করি রাসূলের জন্য তারা এত ভালোবাসা কেমন করে দিল। তারা ইসলামকে পূর্ণভাবে বিশ্বাস করছে, তারা জানছে রাসূলের ভালোবাসায় আমরা জান্নাত পেয়ে যাব। আর আমরা এখন ফেসবুকের ভালোবাসা, ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দেখি, আর আমার যুবকেরা মনে করে এই জান্নাত। 20 বছর আগে নেট ছিল না, 20 বছর পরে এই নেট আর থাকবে না দুনিয়াতে। যুবক, পরমাণু হামলার পর পৃথিবীতে নেট কি ছিল বুঝবে না কেউ। পৃথিবী আগের অবস্থা চলে আসবে, 6-7 হাজার বা সর্বোচ্চ 1-2 লাখ লোক দুনিয়াতে থাকবে। এই পৃথিবী আবার বনের মতো করে দিবে 200-300 বছর। হুজুর আপনি কেমন করে এই সমস্ত কথা বলে? কিতাবুল ফাতানের হাদিসগুলো দেখেন। মাহদী আলাইহিস সালাম আসবে, মানুষ ডাল তরবারি দিয়ে যুদ্ধ করবে, মানুষ লাকড়ি দিয়ে রাখবো, বুঝবে না কারণ কি জিনিস ছিল। ফরমানু চুল্লি ছিল, গ্যাস ছিল, তেল ছিল, এই জ্ঞান আর থাকবে না মানুষের। কিভাবে পসিবল? সব মানুষ যখন মারিয়ে লেবার, অল্প কিছু লোক বাঁচি থাকবো, এই সেই জমানা। যুবক, আসো তুমি আল্লাহর দিকে। সাহাবায়ে কেরাম কেমন করে নবীরা এত ভালোবাসছে, ঘটনাটা কি? তারা জানে যে আল্লাহর জন্য প্রাণ দিতে পারলে, নবীর মহব্বতে প্রাণ দিতে পারলেই আমরা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, বান্দা বিয়ে আমি করাবো। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে হরিণের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা জমমতাকাল্লামে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। আল্লাহ কয়, যুবকেরা রে, তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়েটা আমি পড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও যুবক রে, লক্ষ্মীপুর শহরে তোর বিয়েটা আফসারি হুজুর আরিফ, মাওলানা আরিফ মিয়া জিয়ে পড়াইছে। মজা কয় টাকারে পাইছস? আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো রে বান্দা। কে কয়? কথাটার ডক কত সুন্দর। আবার আল্লাহর ওয়াজাওয়াজনাহুম
বিহুরিন উইন। আল্লাহ কি মিছা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আমার কলিজাটা কেমন জানি করে। যেভাবে মা বাপে প্রিয় সন্তানের কোলে লইয়া কয় পুত্র হুতার যে আব্বার কাছে টেয়া নাই রে, তুই সাইকেলের লেখা দিচ্ছা রে আব্বা, আজকে বাজার খরচের পয়সা কম, তুই অন্য খেলনা ল, হুতে কাঁদে। তারপরে আব্বা কোলো লই কত সামনের সপ্তাহ সাইকেল কিনে দিও। মনে হয় যেন এভাবে আল্লাহ আঙ্গরে কোলো লইয়া কয় বান্দা আফসারি রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য? বান্দা আমি কথা দিলাম তোকে আমি বিয়ে করাম, তোর বিশ্বাস না হলে তুই ভিডিও লিংকটা টিপ দে, আমি মহাগ্রন্থ আল কোরআনের লিংক দিয়ে দিছি তোরে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব। সূরা রাহমান। এটা কি ভিডিও গ্রন্থ? আপনি তো মনে করতেছেন এটা কালো কালো হরফ। আল্লাহর কসম আমি মহাগ্রন্থ আল কোরআন কি এটা ফিল্ম আকারে দেখি আমার চোখে। বলে হুজুর এটা কি ওয়াজ করেন না সামা বেড়ে? 10 তারিখে অক্টোবরের যে গত বছর গেলাম ইন্দোনেশিয়া। আমার এক মামাকে বললাম, মামা দাগন ভাইয়া আপনি আমাকে একটা টিকিট দেন ইন্দোনেশিয়া, বাংলাদেশ এয়ারলাইন্স পানকিরা দেখেন। কম ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিট আছে। বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর পর্যন্ত যাইতে পারবেন, এরপর আপনাকে মালিন্দ্র বা লায়ন এয়ারলাইন্সে যাইতে হবে। একাচ্ছেন দেন, জিয়ার দিয়ে দেন। তো মালিন্দ্র এয়ারলাইন্সের টিকিট পেয়েছে। তখন মামা দিয়ে দিছি আপনাদের মোবাইলের ভিত্তি পিডিএফ ফাইল। এটা আমি টাচ করছি আর লেখা ওঠে ডিপারশন অ্যারাইভাল 10 তারিখ এমনি এমনি ওঠে ডাক কেলবাল, ঢাকা কুয়ালালামপুর, তারপরে কি বালি, সংকেত ওঠে ডাক কেলবাল। তো এরপরে আমি বললাম মামা টাকা কত আছে? মোবাইলে 88,000 টাকা দিলাম মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। জাযাকাল্লাহ, মামার টাকা পাইছি আলহামদুলিল্লাহ। তো কিতা দিছে মোবাইলের ভিতরে ভরি আয়ে বা কিতা লইলাম। আর দিন মাদ্রাসা যাই আইডা প্রিন্ট আউট করছি, কম্পিউটারের ফাঁসার ভিতরে ভরে দিছি। কিতা আছি পয়সা? হ্যাঁ কাগজ একটা। এর কি বিমান আসেনি? 10 তারিখে গেলাম রাইছে কিতে কিতে ওড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কইলাম ও ওইটা তাইলে বিমানবন্দর, মা বইয়ের ঘটনা। এবার ইমিগ্রেশন 5-6 ঘন্টা শেষ করি হাঁদাইলাম। বেডিত কতগুণ এত সুন্দর রে ভাই, লুঙ্গি দিন না, লুঙ্গি কোন ছিলেন না, আনে আনে লুঙ্গি জয় বাংলা, সোনার বাংলা গালি। I বললাম ম্যাডাম I am the passengers of Malindra Airlines. Where is my Viman gate? Departure gate. Where? This way. Go there. Go. এবার আই গেলাম এভরিদিকে তো আর সাই না, সাইলে তো গুণ হইব। চোখ তো খালি মুজাচ্ছো সাই, আল্লাহ কিতা দেখলাম আর লাইট কিতা বেড়া। এই হাসতার আমলে বিয়ে করছো তো কিউ তোগুলো কই আরেকখান বিয়ে কর। আল্লাহ ভাবি যে না মনে হুজুর অজ লাগতো না, অজর ওয়াজ করি আর না হলো আমি করে আম দিছে বিয়ে করবে। আচ্ছা বিয়ে বেশি করলে সুবিধা কার? ভাবির সুবিধা না, হেতি তো 12,000 কমে যাব। একদিন এই ভাবিয়ে বাচ্চা নিলে আরেকদিন এই ভাবিয়ে নিল কেন? ঠিক আছে না? এই সুবিধা তারা নিতে রাজি না। কাম করতে করতে দরকার মরে যাবে। কাজের লোক 3 গে রাখবো, তাও হুদগারে বিয়ে করে না, ঠিক কিনা? তাও হুদগারে বিয়ে করে না, কহুতে খাওয়াইবো কিতা? তো কাজের মাই একবারে খাবান কত, ঠিক কিনা? আল্লাহ তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করে। এবার আই খরলে বিতে হাতে এমনি বইস এটা বললে বিমা ওমা বাইর মতো করি গো ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মহিলা 20 গা এনে বিমানের করিডোর দিয়ে হাতে কো স্যার চিকেন বাফ মানে কি? আপনি কি জরুরি মুরগা দিবা খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এইটা কইতে দেরি ইচ্ছা এই বাকসাত করি খানা ধোঁয়া ওড়ে মুরগার রান খাইতে আসি। এবার বাইর মতো করি গো ওমা আই নাই 33,000 ফুট উপরে মহাশূন্যে আমি গভীর রজনী রাত 3টা
1000 মাইল স্পিড আমার বিমান চলতে আছে। বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। হিয়া নাই কিতা করি এর মহাশূন্যে ভাত খাইয়ে টিকিট কি এত কিছু আসিল না, এত কাগজ নাই কিচ্ছু। এ মহাগ্রন্থ আল কোরআন, কেন আমি ভিডিও গ্রন্থ বলছি রে যুবকেরা, বুঝলি না রে? সব ভিডিও ফাইল পিডিএফ ফাইল দিয়ে দিছে, তুই টাচ করলে যদি ওই চক্ষু থাকে জান্নাত দেখা যায়, টাচ করলে দেখা যায়। এই যে দিন মরণের এয়ারপোর্ট আইবি, মরবি, মরার 1 সেকেন্ড আগে তুই জান্নাত জাহান্নাম সব দেখবি। হুজুরেরা কথা কইছে যে ঠিক, সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহু আকবার। আর তুই যুবকেরা কোরআন নাই, শুধু ফেসবুক শরীফ লেলে এমনি শুধু কেমনে মাইয়া চাইবি। ওর আদরে বুকে চাপিয়া সহজতে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া শারমিনকে। চুরি বাগার হয়, তুই যদি হইতে চিকন কালা, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা। নাউজুবিল্লাহ, আমি কই দিকে তো আমি খাইছি রে ভাই, নাউজুবিল্লাহ তো দায়িত্ব আমার। তোর কথাটা কি হওয়া দরকার ছিল? ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। হাবিব ইবনে যায়েদ এভাবে ফিজ করে, উনি আসে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা 80টা বছর আঙ্গুলের দোয়া করছে। আমার মতো যুবকের আর্দিক হয়, 2 জনে টিপছে আমার টিভি, প্রতিদিন 2 ঘন্টা টিপলে চলল রু হইয়ে। লোকমান ভাই কো ভাই আমার তো বহুত দরকার, আল্লাহ এ কথা চাই লাকসম পৌঁছাইও না, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কাউল আই ইউরসালা ইলা লাকসা। বুঝতে 3-4 বউ লাগে, শুধু শরীরটা টিপবার লাগে, হওয়ার মতো ব্যথা। সে সাইদি সাহেব 13টা বছর সেরে সেরে জেলে ফ্লোরে, নেজামি সাহেবের মতো লোক হাসতে হাসতে রশিতে লটকে। ওরা আসলে ওদের চোখ দিয়ে জান্নাতটা দেখে ফেলেছে। তোরা তো মনে করছে এগুলো সাধারণ মানুষ। আল্লাহু আকবার, এগুলো আল্লাহর ভালোবাসার লোক। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন থেকে ডক্টর ফয়েজ স্যারের কবরে এ সালাম পৌঁছা, তার কবরকে নূরে মুনাওয়ার করে। নামাজে জামি সাহেব, আবু সাঈদ মুগদু ইয়ামিন শাকিল, তাম পৃথিবীর ইয়াহিয়া সিনওয়া, ডক্টর মুর্শি ইসমাইল হানি আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। এরা এই চোখে দেখে আসলে। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, বাসিয়া থাকতো ইসলাম বেলা। তুই হলে হামজারি কেশ, কলিজাটা করিতে পেশ, জগতে ভাবিত বীর হামজালা। বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তৌহিদ রঙ্গে, বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে। ধরনীতে দেখতো আরশ মালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। নিজে চিন্তা করেন, এই আজকে তাফসীর মাহফিলের জন্য 12 থেকে 13 লাখ টাকা খরচ করলেন। নিজের হিসাবটা করেন, আজকে 1 বছরের ভিতরে একটা আয়াত স্টাডি করছেন? করেন নাই। আই এম শিওর 2 লোক জীবন সংগঠনের দায়িত্ব পালন করে, এগুলো ছাড়া কোরআন হয় না। মা চাষিরা, মা একটা মাসে একটা আয়াত শেখেন না, অসুবিধা নেই। 1 মাসে একটা আয়াত ট্রান্সলেশন সহ বাংলা, এটা তাফসীর কি বলছে, এই আয়াতের হুকুম কি, নবী কেমনে আমল করছে, আউলিয়া কেরাম কেমনে করছে, এটা ব্যক্তি জীবনে কিভাবে সম্ভব হয়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই আয়াতের কিভাবে এস্টাবলিশ করা যায়,
এরকম 12 মাসে 12 আয়াত শেখেন না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকগুলো এই কোরআনের রঙে রঙিন হইয়া নবীর প্রেমে মজনু হয়ে তারা এভাবে প্রাণ বিতরণ করেছে। এই লক্ষ্মীপুর শহর আর মদিনা তৈবা জাগান 6000 কিলোমিটার দূর। আকাশ সীমা দিয়ে গেলে আড়ি গেলে জাগাইয়ান আরো ফট বাড়ি যাবে। এই 1500 বছরে এই জাগাইয়ানের ভিত্তি ইসলামের আলো আয়তে এরকম কত ডাক্তার ফয়েজ শহীদ হয়েছে, কত কোটি, কত হাজার কোটি বিলিয়ন ডলার দানের পর এতটুকু ইসলামের বাতি জ্বলছে। আর তোরা এই জীবনে ইসলামের কি করছ? মাহফিলের বছর শেষে 2000 হাসান দিবস হইলে আর শান্ত হয়ে 10,000 সাউথ আফ্রিকা তো আড়াইব মনে করছে আর কিতা জান্নাতে যাইম গে। যত মাহফিল হইব মাইকোলার লাভ আফসারির লাভ, তবু কোনো লাভ হইত না। আতুডা ইনশাআল্লাহ এক মাসে একটা আয়াত, কয়টা? আরো জোরে, অর্থ সহ, ব্যাখ্যা সহ, শানে নজুল, হুকুম আহকাম সব লইয়া শিখব। এই যে তাফহিমুল কোরআন কত টাকা অনলাইনে যুগ, অর্ডার করলে টাকা চলিয়ে সব অর্ডার, শুধু যৌন উত্তেজনা ওষুধ কিনে। আর এগুলো কত সিটিং এর সিটিং কিনলে তো লাগাইবি। অজ্ঞাতে ভাইয়া আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছি, আল্লাহ আপনাকে রহম করুক, আপনার প্রোডাক্টটা অনেক ভালো, দীর্ঘজীবী করুক। আইডিতে হাঁটাইছে নতুন আইডি, আর বন্ধু 1200-1400 কিরে এত জনে ওষুধটাকে বালা কর, আহে 2-1 লই ধরা গেছে। এটা কইয়ে কিনলে 30টা টেলিভিশন আছে, এগুলোর ব্যবসা জয় বাংলায় বাংলায় কইয়ে রাখি। একটা সিটেরই তো একটা শেষ আছে। এই পর্যন্ত অনলাইনে একটা খরচ লই জিতিল বোর হেদানি শুনছি, শরবতের কিতা লই এটা চাকু আইয়ে। তা আমি অনলাইনের এই কেনাকাটার জন্য প্রমোট করি, এই জন্য অনেক যুবকদের একটা কর্মসংস্থান হয়। কত টাকা কত দিকে যায়, যুবকগুলা খাই বাসক না, আকসার পণ্যগুলা সিটারি। ডক্টর জাহাঙ্গীর স্যারের ভিডিও দেয়, আসলে হুদা উনি ন বস্তাতে ওষুধ ডালি দেয়, হুদা যতগুলো লেখছে ভালো। আমি ওষুধটা পাইছি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো, আমার হোর বাড়ির স্বাস্থ্য বহুত ভালো হয়েছে। হুদা আইডিতে টাচ করেছি, আইডি নতুন নতুন, বুঝছে না ঠিক কিনা? যুবক তুই কি এর ওষুধ খাস, তুই কি এর শারমিনের দিকে চাওয়া? যেদিন জান্নাতে যাবি কিলা দুখুলু ফিহা সালামান সালামা, শান্তি শারমিনের তামা তামা করিলে চলে, শারমিন শেষ করি আবার ফিঙ্কিরে ধরিও নামায় সেটিং দেখছি। পুরা বাংলাদেশে যত ফিঙ্কি আছে ফিঙ্কিরে জয় বাংলা করি, ফিঙ্কির হরে দি, এরপরে নদীরে ধরিও, নদী নামে যত মাইয়া আছে নদী সাগর, সাগর করিয়ে লাই, এরপরে ধরিম বন্যা, এরপরে ধরিম দিঘিরে, দিঘি দিঘি দিঘিরে হুইর করিয়ে লাগে। সোজা কথা আসত্তি রে, যেদিন তুই জান্নাতে চাইবি যুবক, তোর একটা মিছিল দিয়ে জান্নাতে যে তরণে ঢুকে, ওখানে একটা গাছ আছে, ওই গাছের 2টা শিকড়, শিকড় থেকে 2 রকমের স্রোত, স্রোতের শ্রেণী প্রবাহমান। সেই স্রোত থেকে ফেরেশতারা গো ভাইয়া এসেছে বুঝি, আই লাভ ইউ, এক বোতল খাইয়ালাম, খাওয়াই দিলি মাগো তোর শরীর ফেসবুকে ওষুধ এটা দেখছো কাম করে নদে ওমা কিতে রে 12,500 হুরকে কন্ট্রোল করার পাওয়ার চলিয়ে গেল। সুবহানাল্লাহ কহ, তুই মনে করো সেটি গল্পের মতো, এটি অনলাইনে আমার নবীজির ওয়াজ। নবীজি মিশা কথা কইছিনি, নবুয়তের আগে হরে কইছিনি। মক্কা সিটি কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে আবু জাইল্লা সিটি মেয়র, হেতে কম্পিউটার থেকে নবীদের সার্টিফিকেট দিছে আল আমিন। এই 9 জন কমিশনার অজ্ঞ মুসলমান আসিল না, তারপরে হেতে কমিশনার আসিল ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে আরমজাদা সহ ইউনিয়ন সচিব, এর সাইন দিয়ে দিছে হ্যাঁ নবী আল আমিন।
নবী কখনো মিশা কথা কয় না। সেই নবীর হাদিস, ওই এক বোতল খাওয়াই দিলে আর কোনো ফ্যাটের ফিরে টিরে থাকতো না। আরেক বোতল আরেকটা স্রোতে সেরে গোসল করে, গোসল করো, সাল সাল খাওয়ার কমাও। এই শরীরতে লাগতো, চুলগুলো এমন সুন্দর হয়ে যাবে, চুল আর সীতা করার লাগতো না, স্টাইল। সুবহানাল্লাহ। কষ্ট লাগে, তুই ফেসবুক চাই চাই মাইয়া করে ইফডিজিং করস, তিনকে হুন্ডার মধ্যে বই মাইয়ার স্কুলে চাইলে হেতে হুন্ডা চালাই আর মাইয়া করে হুন্ডা এমনি লাগাই দিতে লাগে বাঘ বাড়িয়ে দিয়ে। আর লগের দেখো রূপ সাগরে ঝলকে মারিয়া ফিসের গা এটাকে দনকার হিটের মধ্যে থাপন দিয়ে কয়, কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এবার তিনকা কোরাস ধরে, প্রাণ বন্ধু রে, নাউজুবিল্লাহ কয় না। তুই তো কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কলেজে যাবার সময় ইউনিভার্সিটি রাজু ভাস্কর্য থেকে তুই এভাবে পড়বি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। প্রতিদিন নতুন সাজে সাজায় আল্লাহ, আরো জোরে। আর আল্লাহ পাকের বিউটি পার্লার কি জাতা কথা, আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম মুতাহহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআনের কাজ করবা তো? ও ঢাকা ইউনিভার্সিটির আমার যুবক যুবতী ভাই বোনেরা, আসো কোরআনের দিকে। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, 7 সিস্টার লাগে যাবো, সেই সীমান্ত সহ উত্তপ্ত, কোরআনের কাজ করো। বিয়ে সাথে আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাল্লাহ। বিয়ে আটকিছে, ডরাইও না, বিয়া চাইরা নেব, চাইরা ওলার গোষ্ঠী বলে যাইব গো জেহাদে, বিশ্বযুদ্ধে ইনশাল্লাহ যারা থাকবে সাইরান করতে পারবো, জীবন শহীদ গেছে এরা তো জান্নাতের উড়লে আনন্দ করবো। আমিন কও। তোমরা কোরআনের দিকে আসো যুবক। দেখছো হাবিব ইবনে যায়েদ কেমন করে আল্লাহর দ্বীনের জন্য নবীর মহব্বতে তাজা প্রাণ ফ্রিজ করিয়ে গেছে। এইভাবে সকল তরুণ তরুণী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তরুণী, টকবকে যুবতী মহিলা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। মা বোন, আপনারা এমন মা বোন হওয়া দরকার। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা কি, এবারে আম্মা হলো আসমা বিনতে আবু বকর। উনি যখন মক্কা মুকাররমা এই হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যরা সবাই ফেস করে গেলাম, কমা অবস্থা তো ভালো না, উনি আমরা হয়ে গেছে 120 বছরের বুড়ি, তো কমা গো সৈন্য জিজ্ঞাসা ধরে বেগ করে ফিজ করে কাটি গেলাম, কমা আরে কত দোয়া করে না, যুদ্ধ তো নজাইলে ভালো হয়, তাইলে তোমার সাথে বায়াত করে যারা শহীদ হইল তাদের জবাব তুমি কিভাবে দিবে, তাইলে তুমি মিথ্যাতে ছিলা।